হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 9টা। ঘুম থেকে উঠেছি সেই অনেক সকালে। উঠে যে যার মতন ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা যাচ্ছি আমার এক মামার মেয়ের বিয়েতে। আমরা তো অনেক সকাল সকালেই বের হয়েছি, তবে মনে হচ্ছে আরও একটু সকালে যদি বের হতাম তাহলে বোধহয় ভালো হতো। আমরা যদিও একবারে রেডি হয়ে বেরিয়েছি জল ভরতে যাওয়ার জন্য। ওই 1.5 ঘন্টা মতন সময় লাগবে মামার বাড়িতে পৌঁছাতে। আপনারা তো আমার ভ্লগে আমার দিদাকে দেখেছেন। এখন তো আমার মামারা নতুন বাড়ি বানিয়েছে, তাই দিদা সেখানে থাকে। তবে দিদার যে বাড়ি ছিল, মানে দাদু দিদা এরা সবাই একসঙ্গে যে বাড়িতে থাকতো, সেটাকে তো আমরা দিদার বাড়ি বলি। দিদার বাড়ি কিন্তু এই মামার বাড়ির পাশেই, মানে আমার দাদু আর এই মামা দুজন কাকাতো ভাই। আর এখন সামনে রয়েছে সিন্দ্রানী হাই স্কুল। ছোটোবেলায় এই রাস্তা ধরে যে কতবার দিদাবাড়িতে গেছি। মা আমাদেরকে বাসে করে এই রাস্তা ধরে নিয়ে যেত দিদাবাড়িতে। ছোটোবেলার কত স্মৃতি জুড়ে রয়েছে এই রাস্তা ধরে। আর আজকে আবারও অনেক বছর পর এই রাস্তা ধরে দিদাবাড়ি যাচ্ছি। ছোটোবেলায় দিদাবাড়ি যাওয়ার কথা শুনলে যে কত আনন্দ হতো, এখন তো আর দিদাবাড়িতে সেভাবে যাওয়া হয় না, তাই এই রাস্তাগুলোকে ভীষণ মিস করি। আর সেই সঙ্গে ছোটোবেলার সেই দিদাবাড়িকেও আজ খুব মিস করি। আরও জানেন তো, ছোটোবেলায় যখন এই রাস্তায় আসতাম তখন দেখতাম একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেকটা, তবে এখন দেখছি অনেকটাই জমজমাট হয়ে গেছে। এটা বনগাঁ রোড, আর আমার দিদাবাড়ি হলো চুয়াটে 5 মাইলে। মোটামুটি আমরা চলে এসেছি। আসার পরেই শুনলাম ফোনে ওরা জল ভরতে বেরিয়েও গেছে। যাওয়ার সময় ওদের সঙ্গে দেখা হয়েছিল রাস্তার ধারে। এই যে দেখুন, চলুন আমরা তো চলে এসেছি। আমাদের এসে পৌঁছাতে ওই 12টা সাড়ে 12টা মতন সময় লেগে গেছে। আসার পরেই দেখলাম সব দিদারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার দিদার সঙ্গে তো আপনাদের আগেই পরিচয় হয়েছে, ওই যে মাঝখানটাতে দাঁড়িয়ে রয়েছে। আর বাকি যাদেরকে দেখছেন সবাই কিন্তু আমাদের দিদা হয়। এখন যাকে দেখছেন ইনি হলেন আমার ছোট দিদা, আর আমার দিদার দুপাশে দাঁড়িয়ে রয়েছে মেজো দিদা আর বড় দিদা। এই যে এখানে যদিও মেজো দিদা নেই, তবে এত বছর পর আবার সব দিদাদেরকে একসঙ্গে পেয়ে খুব আনন্দ হচ্ছিল আর খুব ভালোও লাগছিল। এখন যাকে দেখছেন এই দিদি হলো আমাদের সবার বড়দি, মানে আমার মামার 2 মেয়ে আর আমরা 2 বোন। মোট আমরা 4 বোন। 4 বোনেদের মধ্যে সব থেকে বড় এই দিদি। আর এই যে পাশে বসে রয়েছে এটা হলো আমাদের সবচেয়ে ছোট বোন। আর এই যে দেখুন, তখন যে গাড়ি থেকে দেখছিলাম এই টিমটাই জল ভরে ফিরছিল তখন বাড়িতে। আসার পর দেখলাম জল নিয়ে চলেও এসেছে। আর যদি একটু সকালে আসতাম তাহলে বোধহয় এদের সঙ্গে জয়েন করতে পারতাম। সবাই একসঙ্গে হলুদ রঙের শাড়ি পরেছে, কী যে ভালো লাগছিল দেখতে। আর এটা ছিল বোনের বিয়ের প্যান্ডেল। খুব সুন্দর নিখুঁত করে সাজানো হয়েছে প্যান্ডেলটাকে। আমরা যখন প্রথমে আসলাম যেখানে দিদারা দাঁড়িয়েছিল ওটা ছিল আমার দিদার বাড়ি, আর এটা হলো এই মামার বাড়ি। প্যান্ডেলটা ও বাড়ি আর এই বাড়ি 2 বাড়ি জুড়ে হয়েছে। আর এই জায়গাটা হলো ছাদনাতলা। রং বেরঙের ফুল কাপড় দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে জায়গাটাকে, দেখে মন ভরে যাচ্ছে। এই যে দেখুন পেছনে হলুদ শাড়ি পরে আসছে, ওটা হলো আমার ছোট দিদার মেয়ে। কত বছর পর আবার একসঙ্গে দেখা হলো। আমার ছোটবেলার খেলার সাথীও ছিল এই মাসি। আমি আর এই মাসি খুব বেশি দিনের ছোট বড় না, আজ প্রায় কয়েক বছর পর মাসির সঙ্গে আবার দেখা হলো। ছোটবেলায় যখন দিদাবাড়িতে আসতাম, মাসি যদি একবার শুনতো আমি এসছি, মাসি ছুটতে চলে আসতো এই বাড়িতে। আর আমি আসলেও ছুটে মাসির কাছেই আগে যেতাম। ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে মাসির সঙ্গে আমার। এবার চলুন, এদিকে গায়ে হলুদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। জল ভরতে তো আর যেতে পারলাম না, তাই ভাবলাম গায়ে হলুদের অনুষ্ঠানটুকুই আমরা ভীষণভাবে এনজয় করি। আর আপনাদেরকে তো কনের সঙ্গে পরিচয় করায়নি। এই যে এটাই হলো আজকের কনে, ওর নাম দীপা। এত সুন্দর সাজিয়েছে ওকে, ভীষণ মিষ্টি লাগছে দেখতে।
এদিকে মামিও বসে পড়েছে হলুদ থেকে শুরু করে আরও অনেক কিছু বাটার জন্য। আর ওদিকে দেখুন 2 বালতি ভরে রয়েছে হলুদের জল। আরও জানেন তো, আমার বিয়ের পর থেকে যখনই কারোর বিয়েতে যাই বা বিয়ের কোনো অনুষ্ঠান দেখি, তখন খুব করে একবার আমাদের ওই পুরনো বিয়ের কথা মনে পড়ে। মনে হয় সেই সময়টাতে আরও একবার যদি ফিরে যেতে পারতাম। আর তাছাড়াও আমার বিয়েটা এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে হয়েছে, তখন অনেক কিছু চাইলেও করতে পারিনি। সে এক লম্বা কাহিনী, পরে কোনো একটি ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত চলুন এই বিয়েটার আনন্দ নিই। আর এই যে দেখুন, এখন যাকে দেখছেন ইনি হলেন আমার বড় মাম্মি। আর গায়ে হলুদের অনুষ্ঠানে তো আর ছেলেরা থাকে না, তাই মামাকে আর একসঙ্গে পাইনি। তো চলুন, এদিকে শুরু হয়ে গেছে গায়ে হলুদের অনুষ্ঠান। এক এক করে সবার হলুদ লাগানোর পালা, আর সেই সঙ্গে সুন্দর সুন্দর ফটোশ্যুটের পালা। সবাই তো হলুদ রঙের শাড়ি পরেছে, তার মধ্যে ওকে এত মিষ্টি করে সাজিয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর তাছাড়াও মাঝে মাঝে তো নিজেই ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে ছবি তুলতে হবে। প্রায় 2-3 ঘন্টা ধরেই ফটোশ্যুট চলছে। এবার চলুন, ফটোশ্যুট শেষ হয়ে গেছে, আর এখন গায়ে জল দেওয়ার পালা। এবার চলুন, দুপুরের মতন অনুষ্ঠান তো এখানেই শেষ। আর এখন আমরা সব শেষে কিছু ছবি তুলে ঘরে চলে যাব। দুপুরের খাবার দাবার খেয়ে একটু শুয়ে পড়বো, আবার তো বিকেলে আসতে হবে। আর এখন আমরা সোজা যাব আমার দিদার বাড়িতে। সবাই আমরা আজকের দিনটা ওখানেই থাকবো, কাল সকালে আবার আমরা বেরিয়ে যাব। দুপুরের খাবার সেরে সবাই মিলে একটু রেস্ট করে রাতের দিকে আবার চলে এসেছি বিয়েবাড়িতে। এটা ছিল রাতের বিয়েবাড়ির গেট। খুব সুন্দর করে সাজানো হয়েছে গেটটাকে। এবার চলুন, আমাদের পুরো টিমটা সেজে গুজে রেডি হয়ে বিয়েবাড়িতে চলে এসেছি। এদিকে দিদিও চলে এসেছে, আর আমার পাশে রয়েছে সেই মাসি। এবার চলুন ঘুরে ঘুরে সবার সঙ্গে একটু দেখা করি। আর এখানে তো আমার সুন্দরী সব দিদারা রয়েছে। আমার দিদাকে দেখুন, আজকে সাদা শাড়িটাতে বেশ সুন্দর লাগছে। আরও জানেন তো, আমি ভেবেছিলাম বোনের বিয়েতে আমার বিয়ের বেনারসিটা পরবো। সেটা খুব একটা পরাও হয় না, একটা সুযোগ পেয়েছিলাম ওই বেনারসিটা পরার, পরেও ছিলাম। তবে এত গরম আর শাড়িটা এত ভারী, আমি পরে কমফোর্টেবলি ফিল করছিলাম না। তাই শেষমেশ বেনারসিটাকে রেখে এর আগের দিন আমি যে শাড়িটা পরেছিলাম সেটাই আবার পরে নিয়েছি। এটাই গরমের মধ্যে বেশ কমফোর্টেবলই ছিল। আর মাকেও সেই শাড়িটা পরিয়েছি যেটা মা আগের দিন পরেছিল, মানে ওই ঢাকাই জামদানিটা। আর ওইদিকে বিয়েবাড়িতে আসার পর থেকেই চোখটা শুধু খুঁজছিল কোথায় ফুচকার স্টল বসেছে। তাই বোনের সঙ্গে কয়েকটা ছবি তোলার পরেই চলে এসেছি ফুচকার স্টলে। মন ভরে কয়েকটা ফুচকা আগে খেয়ে নিই চলুন। যাক বাবা, বেশ কিছু ফুচকা মন ভরে খেয়ে তো নিয়েছি। এবার চলুন বাকি ছবিগুলো তুলে নিয়ে আসি। আর আজ এই বিয়েবাড়ি জুড়ে চাঁদের হাট বসেছে দেখুন। আর এই হাট জুড়ে রয়েছে শুধু আমার বোনেরা। এক বোন আরেক বোনের থেকে বেশি সুন্দর। এদিকে এখন মা আর মামিদের ছবি তোলা হচ্ছে। এক প্রান্তে আমার মা রয়েছে, আরেক প্রান্তে রয়েছে আমার বড় মামি। সবার ছবি তোলার পর এই ফাঁকে আমরাও কিছু ছবি তুলে নিয়েছি। আর এই ছবি তুলতে তুলতে দেখলাম হঠাৎ করে বর এসে হাজির। এই যে দেখুন, বড় চলে এসেছে। কিছুক্ষণ পর তো আবার ভিড় হয়ে যাবে, তাই চলুন এদিকে আমরা বরের সঙ্গেও পরিচয় পর্বটা সেরে নিই। অনেক তো ছবি তুললাম, এবার সোজা যাই খাবার প্যান্ডেলে। সেখানে গিয়ে তো দেখলাম বাপরে, সে কত আয়োজন। খাবারের শুরুটা হয়েছিল গরম গরম রাধা বল্লভী আর চানা মশলা দিয়ে।
এরপর এক এক করে জানেন তো অনেক আইটেম এসেছে। সাদা ভাত, ফ্রাইড রাইস, বেগুন ভাজা, ডাল, এঁচোড় চিংড়ি, চিকেন, মাটন, কাতলা কালিয়া, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম, আরও অনেক আইটেম ছিল। এত তো খেয়ে শেষ করা যায় না, তবু আমরা যেটুকু পেরেছি খেয়েছি। সব শেষেই আইসক্রিমটা নিয়ে বসেছিলাম। এটা বেশ অনেকক্ষণ সময় ধরে আমরা খেয়েছিলাম। এদিকে খাবার খাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম সবাই মিলে। বিয়ের লগ্ন সেই 2টোর সময়। অতক্ষণ আর বসবো না, এখন আমরা চলে যাব। পাশেই তো দিদাবাড়ি রয়েছে, আপনাদের বললাম, সেখানেই আজকে রাত্রে আমরা সবাই থাকবো। কাল সকালে আবার আমরা বেরিয়ে যাব এই জায়গা থেকে। তো চলুন, সেই সঙ্গে আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, আজকের জন্য টাটা।